আজ হলো বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো ও সকালবেলায় মা পুজো সেরে নিয়েছে, আর আমি চান টান করে গিয়ে মায়ের একটু হাতে হাতে সব জোগাড় করে দিলাম। তারপরে পুজো হয়ে যাবার পর নিচে নেমে আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিরামিষই খাচ্ছি। রান্না করছি খিচুড়ি, পটল ভাজা আর আলু ভাজা। তো পুজো দিয়েছি। আমি হচ্ছে রাম ঠাকুরের দীক্ষিত, আর আমার নিচে যে গোপু সোনা তাকে নিয়ে গেলাম আজকে ওপরে। মা দুধ দিয়ে সব গোপুকে স্নান করিয়ে নিয়েছে, আর আমার দুই গোপু সোনা আছে আগে, সেই গোপু সোনা দুই রাধাকৃষ্ণ, আর আমার নিচের যে গোপু সোনা তিনজন গোপু সোনাকে রাধাকৃষ্ণকে মা দুধ দিয়ে স্নান টান করিয়ে মা পুজো দিয়ে দিয়েছে। তো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। পুজো হয়ে যাবার পর নিচে নেমে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি আর পটল ভেজে নেব, আর এই টমেটো কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি খিচুড়িতে। এখন একটু চাল ডালটা ফুটে উঠলে হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা সাম্বার দিয়ে দিয়েছি। আমার আলু ভাজা পটল ভাজা হয়ে গিয়েছে, খিচুড়ি হয়ে গিয়েছে, সাম্বার দিয়ে দিয়েছি। তো মা পুজো দিয়ে তো নেমে পড়েছে, মাকে খেতে দিয়ে দেব এখন। মার খাওয়া হয়ে গেলে আমি আমার বর খেয়ে নেব। তো খিচুড়ির মধ্যে একটু সামান্য চিনি দিয়ে হয়ে গিয়েছে আমার সব কিছু রান্না। তো এখন একটু খেয়ে নিই। শুভ বুদ্ধ